প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ ৫০ ব্যক্তির বিরুদ্ধে। বৃদ্ধকে গ্রেপ্তার করে তদন্তে পুলিশ। বাড়ি ফাঁকায় এক শারীরিক ও মানসিক বিকারগ্রস্ত প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ৫২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এলাকায় শুরু হয় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বউলপাড়ি গ্রাম এলাকায়। জানা গিয়েছে, বউলপাড়ি গ্রামের এক বাসিন্দা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে থাকেন ২ কন্যা সহ স্ত্রী। ছোট মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী থাকায় বাড়িতেই থাকে সবসময়। বুধবার সেই ব্যক্তির স্ত্রী প্রতিবেশী এক বাড়িতে যায় কোনো বিশেষ প্রয়োজনে। অন্যদিকে বড় মেয়ে রক্ত পরীক্ষা করতে যাওয়ায় বাড়ি কার্যত ফাঁকা থাকে। সেই সময় প্রতিবেশী ৫২ বছরের বৃদ্ধ কেশব বর্মন বাড়িতে ঢুকে প্রতিবন্ধী ২১ বছরের যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে এবং সেই সময় বড় মেয়ে বাড়িতে আসলে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরাও ছুটে আসে বলে জানা যায়। এক প্রকার হাতে নাতে ধরে ফেলে কেশব বর্মনকে। খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং স্থানীয়রাই কেশব বর্মনকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কেশব বর্মনকে থানায় নিয়ে যায়। পরে পরিবারের তরফ থেকে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে পুলিশ। যাইতে যাইতে ধুমকি দেয় যে বলে উন্নত তো এরকম কোচিং তোকেও ছাড়িব না, বড় মেয়েটা যেমন আছে উন্নকেও ছাড়বি না, উন্নকেও দেখি নিবি। কেন কেন শত্রুতা আছে? হ্যাঁ, কোনো শত্রুতা নাই, যাওয়া আসা সব মিল মহব্বত। এর জন্য না আজকে আমার বাড়িতে আসছে। তখন বাড়িতে কেউ ছিলেন না? বাড়িতে আমার 10 মিনিটের জন্য বাড়ি থেকে বাইরে গেছে। 10 মিনিটের মধ্যে রাস্তার মধ্যে দেখা তো আমার বাড়ি এলো লোক যাবে কি মনসা নিয়ে যাবে, ওইটা কি কাউ কোনোদিন কবার পায়? শ্বশুর সম্বন্ধ রাস্তা দিয়েও যাবার পায় আর অন্য লোকের বাড়িও যাবার পায়। আজকে যে মোর মেয়েটা একলাই ছিল, ওই মনস্থ করিয়ে উনি আসছে, দেখছে বলে মা নাই, মা তো এক জায়গায় গেল। এই সময়টায় মেয়েটা একলাই আছে বাড়িতে, ওই ইয়ে নিয়ে ঢুকছে বাড়িতে। বয়স কত কেমন? 19 বছর চলছে। আর যে করছে এরকম কাজটা? সাইডের হোপাকে। কি নাম? কেশব বর্মন। আপনি কি মেয়ের? আমি মা হই। মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারপরে মানে এতটা পর্যায়ে মানে দেখার মতো অবস্থা ছিল না। কে দেখছে? আমি দেখছি। মানে বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, মানে কিছুক্ষণের মধ্যে মা বাইরে গেছে, আমি শুধু বাইরে থেকে এসে ভিতরে ঢুকছি। ভিতরে এসে দেখি এরকম অবস্থা, মানে দেখার মতো পরিস্থিতি ছিল না, মানে এতটা খারাপ জঘন্য অবস্থা ছিল। কি হয় যার সাথে এরকম হয়েছে? যার সঙ্গে এরকম হয়েছে সে আমার বোন। আর যে করেছে তার কি কোনো সম্পর্ক? কোনো পাড়া তো ঠাকুরদা লাগে। পাড়া তো? হ্যাঁ।